জাতিসংঘের আয়োজনে ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30। বিশ্বের প্রায় 2 শতাধিক রাষ্ট্রের সরকার প্রধান এবং প্রতিনিধিরা অংশ নিয়েছেন সম্মেলনে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পৃথিবীকে বাঁচাতে নানান কৌশল নির্ধারণ এবং উন্নত রাষ্ট্রগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে তহবিল সহায়তার বিষয়ে টানা আলোচনা আর দর কষাকষি চললেও এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফলাফল আসেনি বাংলাদেশের জন্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাজিলের জলবায়ু সম্মেলন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউদ্দিন আহমদ। অসংখ্য ধন্যবাদ জয়নুল আবেদিন আপনাকে। ব্রাজিলের একদম অ্যামাজন লাগোয়া যে শহর বেলিমে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30। বরাবরের মতো জলবায়ু সম্মেলনকে ঘিরে উন্নত দেশগুলোর কাছে উন্নয়নশীল দেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যে সমস্ত দেশ তাদের একটা প্রত্যাশা থাকে সেখানে অভিযোজন ফান্ড, পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজ অর্থাৎ ক্ষয়ক্ষতির জন্য যেই তহবিলটা থাকে সেই তহবিল বরাদ্দের জন্য সবাই তাকিয়ে থাকে উন্নত রাষ্ট্রগুলোর দিকে। মূলত প্যারিস চুক্তির আওতায় এরকম একটি অভিযোজন তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছিল, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত ক্ষতিগ্রস্ত দেশ যেগুলোতে বারবার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রকার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেগুলোর থেকে উত্তরণ কিংবা মোকাবেলার জন্য তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তহবিল দেওয়া হবে। পাশাপাশি অভিযোজনের মাধ্যমে যেন কার্বন নিঃসরণের পাশাপাশি অন্যান্য বিষয়াদিগুলো দ্রুত সমাধান করে এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ক্ষয়ক্ষতি মোকাবেলা করে টিকে থাকা যায়, সেই দিকে লক্ষ্য রেখেও এই তহবিলগুলোর গুরুত্ব উন্নয়নশীল দেশ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে কিন্তু অপরিসীম। সেই লক্ষ্য থেকেই এবারও জলবায়ু সম্মেলনে বাংলাদেশ সহ অসংখ্য দেশ সেই দর কষাকষিতে আছে। যদিও এখন পর্যন্ত অভিযোজন তহবিল কিংবা লস অ্যান্ড ড্যামেজের যেই তহবিলটা সেখান থেকে কোন দেশকে কতটুকু সহযোগিতা করা হবে, সেই সহযোগিতা কোন উপায়ে তাদের কাছে পৌঁছানো হবে কিংবা সেই সহযোগিতার অর্থগুলো কোন কোন খাতে ব্যয় করা হবে সেই রকম কোনো রূপরেখা এখন পর্যন্ত আসেনি। অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনই এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক কোনো কিছুর সিদ্ধান্ত এখনও আমরা জানতে পারিনি। বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার আজকে থেকে 2 দিন আগে এই জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে জোরালো দাবি তুলেছেন। তিনি বলেছেন এই জলবায়ু পরিবর্তনের কারণে যেই ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, সেই ক্ষতিপূরণের যেই তহবিলটা সেটা বাংলাদেশের জন্য কোনো দয়া দক্ষিণা না, বরং এটা ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, এটা বাংলাদেশের অধিকার। তো সেই লক্ষ্যেও উনি কথা বলেছেন। পাশাপাশি অন্যান্য যেই দেশগুলো এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তারাও সেই প্যারিস চুক্তির আলোকে তহবিলের জন্য জোর দিচ্ছে। আপনারা জানেন গত বছর এই জলবায়ু সম্মেলনের 29তম আসর অনুষ্ঠিত হয়েছিল আজারবাইজানের রাজধানী বাকুতে। সেইখানেও তহবিল সংক্রান্ত জোরালো আলোচনা হলেও মোটামুটি অমীমাংসিত রেখেই সেই সম্মেলনটি শেষ হয়। তার আগের বছর দুবাইতে জলবায়ু সম্মেলনের 28তম আসর COP28-এও এই সমস্ত ইস্যু নিয়ে খুব জোরালো আলোচনা হয়েছিল। তখন তুরস্ক এবং মার্কিন যুক্তরাজ্য অনেকেই আশ্বাস দিয়েছিলেন এই তহবিলে অংশ নেবেন, পাশাপাশি ফান্ড গঠনে তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। যদিও তারপর যুক্তরাষ্ট্র তাদের সেই কথা থেকে সরে আসে। এইবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশও নেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এই চুক্তি থেকে তার দেশকে বা নিজেকে প্রত্যাহার করেছেন। উনি এই চুক্তির সাথে এখন একমত না। তবে তুরস্ক এবং ইউনাইটেড কিংডম সহ আরও কয়েকটি দেশ গত বছর এইটার সাথে খুব জোরালোভাবে ঐক্যমত্য পোষণ করেছিল। তাদেরও এবার সেই রকম কোনো সরব প্রতিক্রিয়া কিংবা যেই সহায়তাপূর্ণ মনোভাব ছিল সেটা এবছর লক্ষ্য করা যাচ্ছে না। তো আপাতত এখনও জলবায়ু সম্মেলনের আরও 4 দিন বাকি আছে। হয়তোবা আশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে কিংবা আফ্রিকা, এশিয়ারও অন্যান্য উন্নয়নশীল দেশ তারা এখনও আশায় চেয়ে আছে যে একটা শক্তিশালী জলবায়ু তহবিল গঠন করা হবে, যেখান থেকে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে টিকে থাকতে পারবে এই ক্ষয়ক্ষতি মোকাবেলা করে। এখন পর্যন্ত এই ছিল আমার হাতে জলবায়ু সম্মেলন থেকে সর্বশ্রেষ্ঠ।